কালকে একটা ভিডিও করেছিলাম, ওর খাওয়ার বিষয়ে ভিডিও করেছিলাম। সেখানে আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে 8 মাস হলে ওকে আমি ফিঙ্গার ফুড দেব। সেখানে একজন লিখেছিলেন যে 8 মাস হয়ে গেছে তার সন্তানের, কিন্তু ফিঙ্গার ফুড দিতে ভয় পাচ্ছে। কি করণীয় এক্ষেত্রে? খুব স্বাভাবিক ব্যাপার। যখন আমরা আমাদের সন্তানকে এরকম আঙুলের সাইজের কোনো ফুড হাতে ধরিয়ে দেব, তখন আমার মধ্যে অনেক ধরনের চিন্তা থাকবে, দুশ্চিন্তা থাকবে বলতে গেলে, কারণ ওটা গলায় আটকে যাবে না তো, এই ধরনের অনেক কিছু। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা স্বাভাবিক ব্যাপার যে বাচ্চা আস্তে আস্তে খাওয়ার যে স্কিলটা সেটা আস্তে আস্তে ডেভেলপ করে। প্রথমে বাচ্চা টেনে খেত, মানে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক যে বাচ্চা খায় সে টেনে খায়। ও জানে খাওয়া মানে টেনে খাওয়া, মানে শুধুমাত্র ওইভাবেই খাওয়া যায়, অন্য কোনোভাবে খাওয়া যায় না। আর তারপরে যখন আমি বা আপনি ওকে চামচ বাটি, কেউ ঝিনুক বাটি, এক একজন এক এক রকম ভাবে পিউরে ফর্মে খাবার দিলাম, তখন কিন্তু সেটাও নিতে অনেকটা সময় লেগে গেল, কারণ ও জানে না ওইভাবে খেতে হয় বা খাওয়া যায়, তাই না? তো এরপরে যখন আমি স্ম্যাশ ফর্মে দেব, তখন ওকে কখনো কখনো হাতে খাওয়াবো, কখনো কখনো চামচে খাওয়াবো, চেষ্টা করবো আমি হাতে খাওয়াতে। সেটা যখন দেব ওর তখনও নিতে সমস্যা হবে, কারণ ও জানে না যে ওইভাবে খাওয়া যায়। একই রকম ভাবে আমি যখন হাতে কোনো একটা ফুড স্টিম করে দেব, তখন ও যখন নেবে, ও তো জানে না যে চিবিয়ে ওইভাবে খাওয়া যায়, কারণ ও প্রথমে পিউরে ফর্ম থেকে যখন আমি স্ম্যাশ ফর্মে যাব, তখন আস্তে আস্তে ও চেবাতে শুরু করবে, মানে মাড়ি দিয়ে চেবাতে শুরু করবে। কিন্তু যখন লম্বা একটা জিনিস ওর মুখের মধ্যে ও দেবে, ও কিন্তু জানে না যে ওটাকে চেবাতে হবে বা চিবিয়ে খাওয়া যায় বা চেবানোর প্রয়োজনীয়তা আছে, ওটা কিন্তু ও জানবে না। স্বাভাবিক ব্যাপার, ওটা আস্তে আস্তে আয়ত্ত করতে হবে, এবং আয়ত্ত করার জন্য আমরা হেল্প করতে পারি ওকে। আয়ত্ত করার যে মানে ও যাতে সেটা তাড়াতাড়ি নিতে পারে, সেটাকে আমরা হেল্প করতে পারি। কি করে হেল্প করতে পারি? আমি প্রথমে এমন ফুড দেব যে ফুডটা মানে কোনোভাবেই আমি কনফার্ম থাকবো যে ওর গলায় আটকাতে পারে না। আমি এক্সাম্পল দিতে পারি যে যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আলুর যেভাবে কাটা যায়, সেই রকম যদি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু ওইভাবে কেটে বা তার থেকে একটু হালকা যদি মোটা কাটা যায়, সেটা যদি আমি ওকে বা ওদেরকে, মানে ওর বয়সী 8 মাস হয়ে গেলে আর কি, কাউকে যদি স্টিম করে সেই আলুর ওই আঙুলের সাইজের এই আলুটা, যেটা নাকি পুরো সেদ্ধ থাকবে, সেদ্ধ অবস্থায় থাকবে, সেই অবস্থায় যদি ওর হাতে দেওয়া যায়, তাহলে কি করবে, ও হাতের মধ্যে নেবে এবং নিয়ে মুখে দেবে। এবং খুব স্বাভাবিক ব্যাপার, ও যখন ওটা খাওয়ার চেষ্টা করবে, তখন ও কিন্তু একটা বমি হওয়ার টেন্ডেন্সি আসবে, যেটা দেখে আমরা বাবা মারা ভাবতে পারি যে ওর গলায় আটকে যাচ্ছে আর ওকে দেবো না। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়, ব্যাপারটা একেবারেই তা নয়। ওর জানে না যে ওটাকে চেবাতে হবে, চিবিয়ে নরম করতে হবে, তারপরে ওটা খেতে হবে। এটা কিন্তু ও নিজে বুঝবে যে আমাকে চেবাতে হবে, চিবিয়ে নরম করতে হবে এবং নরম করে ওটাকে খেতে হবে। এবং নিজে বুঝবে কখন? যখন ও সমস্যায় পড়বে তখন বুঝবে, তার আগে কিন্তু বুঝবে না। ও যখন দেখবে লম্বা মতন একটা জিনিস আমি যখন খেতে যাচ্ছি, মানে ও তো গিলে খাওয়া অভ্যেস ম্যাক্সিমাম ক্ষেত্রে, চিবিয়ে খেয়ে খাওয়া নয়, তো ও যখন এরকম করে মুখের মধ্যে দেবে এবং দিতে গিয়ে যখন একটা বমি ভাব বা ওয়াক যেটাকে বলা হয়, এটা যখন আসবে, তখন কিন্তু ও প্রয়োজনীয়তা অনুভব করবে আমাকে চেবাতে হবে, তার আগে এটা ফিল করবে না। আর এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। যদি আমি আমার বাচ্চাকে একদম প্রপারলি সিটিং পজিশনে রেখে খুব নরম কিছু ফুড ওর হাতের মধ্যে দিই, ওর ওয়াক আসবে, কিন্তু এই ওয়াকটাতে ও ভয় পাবেন না আপনারা, কারণ তাতে কি হবে, ওকে বুঝতে হবে যে আমি এরম ভাবে খেলে আমার একটা শারীরিক বা একটা কিছু সমস্যা হচ্ছে, তাহলে আমি এইভাবে না খেয়ে, আমার তো মাড়ি আছে, তাহলে ওখানে একটু এই টাইপের একটা কাজ আমি করব। আর বাচ্চাদের মাড়িতে কিন্তু অনেকটা জোর থাকে, বেশ ভালো জোর থাকে, কিন্তু যারা ব্রেস্ট ফিড করান আমার বোনেরা সকলেই জানেন যে তাদের মাড়িতে বেশ ভালো জোর থাকে। আর যেহেতু জোর থাকে, ওটা কিন্তু চেবানোর থেকে, মানে দাঁতে চেবানোর থেকে কম কিছু নয়। সুতরাং একদম ভয় পাবেন না। নর্মালি সিটিং পজিশনে রেখে, নর্মালি হাফ শোয়া বা হাফ বসা
বা এরকম কিছু নয়, কিন্তু একদম যেভাবে আমি এর আগের দিন দেখাচ্ছিলাম যে একটা চেয়ারে ওকে বসিয়ে ওকে খাওয়াচ্ছিলাম, ওরকম পজিশনে রেখে যদি আপনি খাওয়ান, ও প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন হয়তো একটা বমির টেন্ডেন্সি আসবে ওর, কিন্তু খুব তাড়াতাড়ি ওটা কেটেও যাবে, কারণ ওর নিজে থেকে বুঝতে পারবে যে এইভাবে তো আমি আলটিমেটলি খেতে পারবো না, আমাকে খেতে গেলে চেবাতেই হবে। এবং এই কারণে কিন্তু অনেক বাচ্চা বহু দিন পর্যন্ত চেবাতে শেখে না, এর জন্য কিন্তু আমরাই দায়ী, কারণ আমরা ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে ভাবি যে আমার বাচ্চা বোধহয় গলায় আটকে যাবে খাওয়ার, বা হয়তো বা আমার বাচ্চার খেতে পারছে না। এই যে খেতে পারছে না, ও যে একটা স্কিল, বা ওরা যে একটা স্কিল নিতে পারছে না, বা স্কিল গুলো আয়ত্ত করতে পারছে না, আমরা যদি সাপোর্ট না করি ওরা কিন্তু করতে পারবে না।